গাইবান্ধা ২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জেলা সদর হয় এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন দল ও প্রার্থীর পোস্টার, ব্যানার ও প্রচারণায় সরগরম পুরো এলাকা। অতীতের নির্বাচনে এই আসনটি মূলত জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল, তবে এবার আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াত। অন্যদিকে দীর্ঘদিনের অবস্থান ধরে রাখতে জাতীয় পার্টিও ছাড় দিতে নারাজ, ফলে 4 দলীয় প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ ও প্রতিযোগিতা। গাইবান্ধা 2 আসনের মোট ভোটার সংখ্যা 4,11,460 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,02,034 জন এবং নারী ভোটার রয়েছেন 2,09,415 জন। এছাড়াও এ আসনে হিজড়া ভোটার রয়েছেন 11 জন। নারী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বলেন, তরুণরা স্বতঃস্ফূর্তভাবে বলছে এবার তাদের প্রথম ভোট তারা ধানের শীষেই দিবে। এতে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। অনেক সমস্যা আছে, স্বাস্থ্য খাত দুর্বল আছে, আমাদের শিক্ষা খাত দুর্বল আছে, যোগাযোগ ব্যবস্থা খারাপ, আমাদের দীর্ঘদিন হলো রাস্তাঘাটের অবস্থা খারাপ, কর্মসংস্থানের কোনো সুযোগ নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, তার জন্য বেকার সমস্যা ইয়েটা আকারটা বেশি। এটা বেকার সমস্যার সমাধান আমাদের করতে হবে, ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে, মানুষকে স্বনির্ভর করতে হবে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে হবে। অবশ্যই এবার অন্তত প্রথম ভোটটা তরুণরা আমরা ধানের শীষ মার্কাই দেব, এই কথা তারা আমাদের মাঠে ময়দানে বলছে। আমরাও উজ্জীবিত হচ্ছি যে তরুণদের তো অনেক ভোট, এই ভোটটা আমরা অবশ্যই পাবো। জামায়াত প্রার্থী আব্দুল করিম জানান, আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চেষ্টা করেছি। আমাদের প্রতি পুরুষের তুলনায় নারীদের আগ্রহ অনেক বেশি লক্ষ্য করেছি। গাইবান্ধা পৌর এবং সদর এলাকা নিয়ে এই নির্বাচনী এলাকা, একই ভোটার তখনও ছিল, এখনও আছে, ওই এলাকায় আছে। এবারে জনগণের মাঝে বিপুল সাড়া আমরা পাচ্ছি। আমরা নির্বাচনী কার্যক্রম অনেক আগ থেকে আমরা শুরু করেছি, মাঠে ময়দানে গণসংযোগ করার চেষ্টা করেছি এবং মানুষের দোরগোড়ায় পৌঁছাবার চেষ্টা করেছি। এতে করে দেখা যায় যে ভাইদের চেয়ে বোনদের সাড়া অনেক বেশি। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে গাইবান্ধাবাসী বিজয় করবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ বলেন, আমরা মাঠ পর্যায়ে দারুণভাবে কাজ করছি। লাঙ্গলের পক্ষে ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। মানুষ ভাবছিল যে আমরা বোধহয় ভোট করতে পারবো না, জাতীয় পার্টি বোধহয় ভোট করতে পারবে না, কিন্তু না, যখন দেখলো যে জাতীয় পার্টি ভোট করতে পারবে তখন সমস্ত ভোটাররা বলতেছিল আমরা একটা ভোট দেওয়ার জায়গা পেলাম। অর্থাৎ জাতীয় পার্টির ভক্ত যারা সবাই এটা আশা করছে যে আগামীতে আমরা এটা ভোট দেওয়ার জায়গা পেলাম এবং আমরা জাতীয় পার্টির প্রার্থী এখানে নির্বাচিত করতে পারবো। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে আশাবাদী বলে জানিয়েছেন সিপিবির প্রার্থী মিহির ঘোষ। মানুষ, আমরা মনে করি মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, সেখান থেকে মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই প্রচলিত রাজনীতি, এই দুর্বৃত্ত রাজনীতি, 54 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল দূর করতে হলে বিকল্প শক্তিকে, বিকল্প মানুষকে, বিকল্প রাজনৈতিক শক্তিকে একটা উত্থান ঘটানো প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা বামপন্থীরা আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার দল এবং আমাদের বামপন্থী অনেক সংগঠন তাদের সমর্থনে আমাদের দলের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনয়নে আমি নির্বাচন করছি। 12ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি বলে জানান জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। গাইবান্ধা জেলায় 5টি সংসদীয় আসন রয়েছে। এই সংসদীয় আসনগুলোতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা একসাথে নিয়ে কাজ করছি এবং একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের ব্যবস্থাগুলি নেওয়া প্রয়োজন সমস্ত ব্যবস্থাগুলি গাইবান্ধা জেলার পক্ষ থেকে আমরা নিয়েছি। সব মিলিয়ে নির্বাচন ঘিরে গাইবান্ধা 2 আসনে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।